সৌদি আরবের শ্রমবাজারে বড় পরিবর্তন। 3টি গুরুত্বপূর্ণ পেশা খাতে কমছে প্রবাসীদের নিয়োগ। ফার্মেসি, দন্তচিকিৎসা ও প্রযুক্তিগত প্রকৌশল, এই 3 খাতে এখন অগ্রাধিকার পাচ্ছেন শুধু সৌদি নাগরিকরা। এই নতুন নীতিমালা কতটা প্রভাব ফেলবে প্রবাসীদের জীবনে, আজকের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় ঘোষণা করেছে 27 জুলাই থেকে কার্যকর হয়েছে নতুন সৌদিকরণ নীতিমালা। এই সিদ্ধান্তের আওতায় প্রবাসীদের নিয়োগ সীমিত করে 3টি খাতে সৌদি নাগরিকদের জন্য কোটা বাধ্যতামূলক করা হয়েছে। ফার্মেসি খাতে কমিউনিটি ফার্মেসি ও মেডিকেল কমপ্লেক্সে সৌদি কর্মীর হার হবে 35%, হাসপাতালের ফার্মেসিতে 65% এবং অন্যান্য কার্যক্রমে 55%। এই নিয়ম প্রযোজ্য শুধুমাত্র সেসব ফার্মেসিতে যেখানে কমপক্ষে 5 জন কর্মী রয়েছে। সৌদি কর্মীদের ন্যূনতম বেতন হবে 7,000 রিয়াল। দন্ত চিকিৎসা খাতে সৌদি নাগরিকের অংশগ্রহণ বাধ্যতামূলক 45%, বেতন হতে হবে কমপক্ষে 9,000 রিয়াল। প্রযুক্তিগত প্রকৌশল খাতের যেসব প্রতিষ্ঠানে 5 জন বা ততোধিক কর্মী রয়েছে সেখানে 30% কর্মী সৌদি হতে হবে, বেতন নির্ধারিত হয়েছে কমপক্ষে 5,000 রিয়াল। সরকারের বক্তব্য অনুযায়ী এই নীতিমালার মূল উদ্দেশ্য হল ভিশন 2030-এর লক্ষ্যে দেশের নাগরিকদের জন্য বেসরকারি খাতে টেকসই কর্মসংস্থান তৈরি করা। এই পরিবর্তনের ফলে প্রবাসীদের জন্য নতুন ভিসা পাওয়া কঠিন হতে পারে, এমনকি অনেকের বিদ্যমান চুক্তি নবায়নেও জটিলতা আসতে পারে। প্রবাসীদের জন্য সতর্কতায় বিশ্লেষকরা বলছেন, এই 3 খাত ছাড়াও আগামীতে আরও পেশায় সৌদিকরণ বাড়তে পারে। তাই যারা সৌদিতে কাজ করতে ইচ্ছুক তাদের উচিত নিজ নিজ পেশার চাহিদা ও নিয়মনীতি সম্পর্কে হালনাগাদ তথ্য সংগ্রহ করা, স্থানীয় আইন মেনে চলা এবং দালাল ও ভুয়া তথ্য থেকে সতর্ক থাকা। সৌদিতে যারা কাজ করেন বা করতে আগ্রহী তাদের জন্য এই তথ্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রবাসী বন্ধুদের সঙ্গে।